সকালে উঠেই প্রথমে আগে আজকে আমি চা বসিয়ে দিচ্ছি। সচরাচর আমাদের বাড়িতে চা খায় না, কিন্তু কোনো যদি লোকজন কিংবা আত্মীয় স্বজন আসে তাহলেই একমাত্র চা হয়, কিন্তু দুধটা কিন্তু আমাদের বাড়িতে থেকেই যায়। তো আজকে বাড়িতে লোকজন নেই বলে সকাল সকাল আমি দুধ চা করেছি, আর 2-3 কাপ করেছি। খাওয়ার সেরকম লোক নেই বাড়িতে, আমাদের সবারই কম বেশি অসুখ বিসুখ রয়েই গেছে। তো সেই জন্য 2 কাপ চা করে আগে নিয়ে যাচ্ছি। 2 কাপ চা না 3 কাপ, তার কারণ আমার ছোটো বোনও চা খাবে বলেছে, আর আমার বর আর আমি। সেই জন্য চাটা করে আগে ঘরে নিয়ে গেলাম। তারপর গিয়ে দেখি সবাই একদম লুডো খেলায় ব্যস্ত। বাড়িতে যেহেতু কেউ ছিল না, আমরা ছিলাম মোটে 3 জন লোক। গিয়ে দেখি সবাই লুডো খেলায় ব্যস্ত। আমি তো রেগে একদম মানে মাথা গরম করে দিচ্ছি। তোমরা কোচেন মুনে মুন টসানো মাং যে মুন নাচনো নাও বুঝছেন তো, তোমার টসা হলো কি দুটো বছর তো ওটা দিলে মন্দ হয়, তখন কি হবে? কোনটা জরুরি? জরুরি কোনটা? এটা জরুরি না, ওইটা জরুরি। এটা তো কালকেও নিবে পাবেন, না পরেও আসিয়ে নিবে পাবেন, যতদিন আসে না। কিন্তু ওইটা যদি চাই টাইম শেষ হয়, আমরা যদি উঠিয়ে যেতে পারবেন। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো হচ্ছে, সুস্থ হচ্ছে। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বেশ কয়েকদিন হলো আমি বাবার বাড়িতে চলে আসছি। অনেক মানে আমাদের আত্মীয় স্বজনরা, মাসি পিসি দিদি এরা নিমন্ত্রণ দিয়েছে, সেগুলো খাওয়া দাওয়া করলাম। আর তারপর একটা অন্নপ্রাশন ছিল, তো ভাবলাম 2-1 দিনের মাঝখানে কেবল বাড়ি যাব, তারপর অন্নপ্রাশন আসবো, তার থেকে বরঞ্চ একবারে অন্নপ্রাশনের খাওয়া দাওয়া মিটিয়ে নিয়ে চলে যাই। তো অন্নপ্রাশন শেষ হয়ে গেছে, আর আজকে আমি বাড়ি যাব। কিন্তু আজকে একাদশী, তার উপর আমাদের মূলো ক্ষেত করেছে। এবার সবাই একটু মূলো বাড়িতে গেছে, মূলো মানে নেলানি চলছে, ঘাসগুলোকে ছাড়ানো। আর এদিকে আমার মাও চলে গেছে। মার আজকে একাদশী, মা সারাদিন উপোস থাকবে। ভাবছি যে মা এসে পুজো করবে, কিন্তু দেখি এখন 8টা বাজে, পুজো করার লোক নেই। সেই জন্য সকালে উঠে প্রথমে চা করলাম, চা খাইলাম। আমরা 3 জন বাড়িতে ছিলাম, আমার বোন আর বর, তো ওরাও এখন চলে গেছে। আর চা করে খাওয়া দাওয়া করার পর আমরা কাকু বাড়িতে গেছি, তারপরও চাটা খাইছি। এখন বাড়ি এসে ফুল তুলছি। ফুল তোলা হয়ে গেল, ফুল তোলাটা ভিডিও করতে পারিনি, তো তোমাদেরকে এখন ভিডিওটা মানে বলতেছি যে ফুল টুল তুলেছি। তখন স্নান করব, স্নান করে পুজো দিব, পুজো দিয়ে খাওয়া দাওয়া করব। অলরেডি আমাদের আলু সেদ্ধ ভাত হয়ে গেছে, কিন্তু এখন মূলো শাক আনতে গেছে। সকাল সকাল শাক ভাত করে খেয়ে নিব। তো আগে পুজোটা দিয়ে দিই, চলো ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আর স্নান কমপ্লিট করার পর তাড়াতাড়ি করে ঠাকুরগুলো মুছে নিয়েছি। আর যেহেতু একাদশী, সেহেতু মানে প্রসাদ কিন্তু দিতেই হবে। তার জন্য ঘরে কিছুই ছিল না, শুধুমাত্র ছিল কমলা আর কলা, সেগুলোই কাটছিলাম। আর সত্যি কথা বলতে আমাদের প্রত্যেক দিনে কিন্তু প্রসাদ দিতেই হয়। অনেকগুলো যেহেতু বাড়িতে ঠাকুর, একদিন এ ঠাকুরের মানে বার পরে একদিন ওই ঠাকুরের, একটা না একটা লেগেই থাকে। তো প্রথমে কমলা লেবুর খোসাটা ছাড়িয়ে আর কয়েকটা মাত্র কলা ছিল, সেগুলোকে কেটে নিয়েছি। দেখো এইদিকে কিন্তু আমার ঠাকুরের সব কিছু রেডি করা শেষ। ধূপকাঠি লাগিয়ে নিয়েছি, বাটাতে মানে প্লেটে করে প্রসাদ দিয়েছি, জল, তুলসী পাতা সব কিছুই রেডি করে নিয়েছি। আর এইদিকে আমি কিন্তু ফুল, তুলসী পাতা, তারপর দূর্বাঘাস নিয়েছি। আর আজকে আমি বেলপাতা নিইনি, তার কারণ বেলপাতা আনতে আনতে অনেকটা টাইম লেগে যাবে, সেই জন্য। ফাইনালি আমার পুজো কমপ্লিট দেখো। আর এখন আমি প্রসাদগুলো তুলে সবাইকে ভাগ করে দিব। সেই জন্য প্রথমে প্লেট থেকে একটা বড় প্লেটের মধ্যে প্রসাদগুলো ঢেলে ঢেলে নিচ্ছি। আর পুজো হওয়ার পর কিন্তু এইভাবে আমাদের বাড়িতে সচরাচর প্রসাদগুলো তোলে না, কিন্তু আজকে যেহেতু টাইম নেই, সেহেতু ধূপকাঠি না নেভানোর আগেই প্রসাদগুলো তুলে নিচ্ছি। আর বেশিরভাগ সময়ই আমাদের বাড়িতে একদম পুজো কমপ্লিট হবে, ধূপকাঠি নেভানো হবে, তারপর একদম প্রসাদ তোলা হবে। আগে থেকে আলু সিদ্ধ ভাত রান্না করেছি। তারপর বোন এই যে কচি কচি মূলো শাক, এগুলো আমাদের ক্ষেতেরই মূলো শাক, মূলো শাকগুলো নিয়ে আসলো, সেই জন্য এগুলো তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম কড়াইতে। আর এদিকে আমি পাঁপড় ভাজা করছিলাম, আর এইদিকে শাকগুলো টকবক করে একদম ফুটতেছে। তাড়াতাড়ি করে আমাদের যেহেতু বাড়ি যাওয়ার খবর আসলো, তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে, সেই জন্য সকাল সকাল এই সবই রান্না করলাম। আর এই দিকে ডিমের অমলেট, আর কালকের কয়েকটা বাসি, কালকে আমাদের মাছ এনেছিল, সেই মাছগুলো খাওয়ার পর কয়েকটা বাসি মাছ আছে, সেই বাসি মাছগুলোকে ভেজে নিলাম, যাতে ওগুলো যারা যারা মাছ খায় তারা খাবে। আর আমি তো মাছ খাই না, আর মারও তো একাদশী, অতএব আমার মানে এই যে 3-4টে যে মাছ, এগুলো একদম হয়ে যায়। আর যারা, আমিও মাছ খাই না, আমি ডিম খাবো, বাবাও কিন্তু মাছ ডিম এসব কোনো কিছুই খায় না। তো আমাদের বাড়িতে কোনো কিছু জিনিস অল্প আনলেই পরে অনেকটা বেশি বেশি হয়ে যায়।
দেখো এদিকে আমার মাছ ভাজা কমপ্লিট, আর এদিকে আমি 2-3টে থাল একদম রেডি করে নিয়েছি। একটা হচ্ছে বাবার জন্য, একটা আমার বরের জন্য, আর একটা আমার জন্য। তাড়াতাড়ি করে সবাইকে একদম খেতে দিয়ে আমিও খুব মানে তাড়াতাড়ি করে খেতে বসেছি, যেহেতু পেটেও খিদে আর হাতেও অনেকটা সময় কম। আর এইদিকে আমার ভাত কিন্তু রেডি, শাকের যে বাটিটা ওই বারান্দায় রেখে আসছি। ফাইনালি আমি একদম রেডি সেডি হয়ে গেছি, এখন চলে যাব। আর এখন বর্তমানে 12টার মতন বাজে হয়তো বা, দেখি 11:45 তো একদম ফাইনালি রেডি। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ। আর দেখো বাড়িতে একদম শুনশান, কোনো শব্দ নেই। সিদ্ধ ভাত খাওয়ার পর আমরা কেন বাড়ি চলে যাচ্ছি তোমরা হয়তো ভাববে। দেখো আমরা কিন্তু সত্যি কথা বলতে এরকম দুপুর টাইমে বাড়ি যাই না, আমরা বিকেল টাইমেই বাড়ি যাই। তো হঠাৎ করে একটা কাজ পড়ার ফলে আমাদের এরকম সিদ্ধ ভাত খেয়েই বাড়ি আসতে হলো, আর তরকারি রান্না করার টাইম পড়লো না। আর কাজটা বলো তো কি, আজকে যদি না করি সেটা আর পুনরায় অন্য কোনো দিন করা যাবে না, মিস হয়ে গেলে পরে সর্বনাশ হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে নদীটা আছে সেই নদীর ব্রিজ, এটার দৈর্ঘ্য 1 কিলোমিটার। এইটা হচ্ছে ব্রিজটির নাম সাগরদিঘি ব্রিজ। তো ব্রিজটা দেখো কতটা সুন্দর। যেহেতু প্রচণ্ড রোদে আসছি সেহেতু আমরা দুজনেই কিন্তু চশমা পরে নিয়েছি। আর গাড়ি এত স্পিডে চলছে, আমাদের হাতে মাত্র 1.5 ঘন্টা টাইম ছিল, তার মধ্যে ডাক্তার প্লাস এই যে আর একটা কাজে সেখানে আসতে হবে। তোমরা তো দেখতেই পেলে আমি কোথায় এসেছি। আমি এসেছিলাম সাব সেন্টারে, সেটাই আমার কাজ ছিল। হঠাৎ করেই ফোন করে আমাকে বলে যে তোর একটা ইঞ্জেকশন আছে। তো তারপর সাব সেন্টারে এসে ইঞ্জেকশন নিলাম, ব্লাড টেস্ট করলাম, তারপর পিপি টেস্ট করলাম, অনেক কিছুই করলাম। আর আজকে কিন্তু সাব সেন্টার খুব গরম হওয়ার কারণে যেহেতু কারেন্ট ছিল না সেহেতু একটা বাড়িতে বসেছে। আর বাড়িতে এসে দেখি আমি যে আমার শাশুড়ি মা আছে ওটাকে কি কলার যে মোচাটা হয় মোচা কাটছে, তারপর আমি একটু ভিডিও করলাম। আর এদিকে আমি আমার যাকে কচুর লতা কেটে দিলাম। তারপর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। হঠাৎ করেই আমার একটা মামা শ্বশুরের কি ফোন করেছে, তো তাদেরকে দেখতে যেহেতু ভিডিও কল করেছে কয়েকজন এসেছে বলে তাদেরকে একটু চা করে দিচ্ছিলাম। দুপুর টাইম খাওয়া দাওয়া মানে রান্না হচ্ছে এদিকে, আর খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই লেট হবে, তারা অতক্ষণ থাকবে না বলেই তাদেরকে চা করে দিচ্ছিলাম। তো 2-3 জন মানুষের জন্য 4 কাপ চা করেছি, যারা খাবে। আর সত্যি কথা বলতে চা কিন্তু এই বাড়িতে সবাই মোটামুটি খায়। আর দেখো চা ঢালার পরও কিন্তু আমার মানে চা অনেকটাই রয়ে গেছে। তারপর এদিকে আমি তাড়াতাড়ি করে চা দেওয়ার পর রান্নাঘরে আবার চলে আসি। রান্নাঘরে এসে প্রথমে আগে দেখো উনুনটা দেখছিলাম যে জাল ঠিকঠাক আছে কি নেই। আর আমি আজকে রান্না করছিলাম হচ্ছে কি আলু সয়াবিনের তরকারি আর কলার মোচা। রান্না করতে করতে এতটাই লেট হয়ে গেছে যে একদম সন্ধে হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। বাই বাই।